এখানে পেয়ারা গাছ আছে, জলপাই গাছ আছে, বেল গাছ আছে, এই লেবু গাছে লেবুর শরবত খাবো, লেবুর রস খাবো এবং ভিটামিন সি এর অভাব পূরণ হবে। ঢাকা 4-এর উদ্যোগে আমরা 5,000 গাছ বিতরণ করবো ইনশাআল্লাহ। একটা সবুজায়নের পরিবেশ তৈরি করার জন্য জামাত ইসলামী বাংলাদেশের এই মাসব্যাপী একটা কর্মসূচি। আমরা সবাই মিলিয়ে বাংলাদেশ, এই বাংলাদেশ আমাদের, সকলকে 3টি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে আমি আজকে কর্মসূচির উদ্বোধনী ঘোষণা করছি। আমরা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা 4 আসনের উদ্যোগে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন হবে। এখানে 3 জাতীয় গাছ আছে, একটা ফলজ, আরেকটা হচ্ছে বনজ, আর আরেকটা হচ্ছে আমাদের ঔষধি। এই 3 জাতীয় বৃক্ষ আমরা কর্মসূচি অংশগ্রহণ করেছি। আজকে সেগুলো বিতরণ করা হবে। আমাদের এখানে প্রায় 1000+ গাছ আছে, আমরা এখানে আজকে বিতরণ করব। এটা হলো জাস্ট আজকে উদ্বোধন। ঢাকা 4-এর উদ্যোগে আমরা 5,000 গাছ বিতরণ করব ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অন্যতম একটি জোন, আমাদের শ্যামপুর জোন, এই জোনের উদ্যোগে আমরা বৃক্ষরোপণ অভিযান পালন করছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত কর্মপরিষদ সদস্য, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং আমাদের বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত জাতীয় সংসদ সদস্য এবং আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জননেতা সৈয়দ জয়নুল আবেদিন ভাই উপস্থিত থাকবেন কিছুক্ষণের মধ্যেই। আমাদের ঢাকা শহরকে মনোজ একটা পরিবেশ তৈরি করার জন্য, একটা সবুজায়নের পরিবেশ তৈরি করার জন্য জামাত ইসলামী বাংলাদেশের এই মাসব্যাপী একটা কর্মসূচি। এই কর্মসূচিতে আমরা প্রত্যেকটা মানুষের হাতে অন্তত একটা করে গাছ তুলে দিতে চাই, যারা ছাদ বাগান করতে পারে, যারা তাদের বাড়ির আনাচে কানাচে তারা গাছের চাষ করে সবুজায়ন করে অক্সিজেন নিতে পারে, অক্সিজেনের একটা সুন্দর পরিবেশ তারা তৈরি করতে পারে। এটি আমাদের উদ্দেশ্য। আমাদের প্রধান অতিথি চলে আসছে, এই জন্য আমরা এখনই শুরু করে দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটা খালি জায়গা এবং ঢাকা শহরের প্রত্যেকটা ছাদ, আইল্যান্ড গুলা, রাস্তার যে আইল্যান্ড আছে, প্রত্যেকটা জায়গাকে আমরা সবুজান্বিত করে আমরা পরিবেশকে সুরক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমরা এই এলাকায় সহ বিভিন্নভাবে যারা বাড়ির মালিক আছেন তাদেরকে আমরা ছাদ বাগান করার জন্য আমরা উদ্বুদ্ধ করছি। আমরা এই চারাগুলা নিয়ে এসেছি যেন ছাদ বাগানে যারা আগ্রহী তারা যেন ছাদ বাগানও করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই মিলিয়ে বাংলাদেশ, এই বাংলাদেশ আমাদের। আজকে যারা এই বাংলাদেশকে যারা ধ্বংস করে দিয়েছে, যারা আমাদের বনভূমিকে ধ্বংস করে দিয়ে নিজেদের সম্পত্তি হিসাবে যারা কোন এক সময় গাছকে যারা কাটছেন, আজকে তারা পালিয়ে গেছেন। তারা পালিয়ে যাওয়ার পরবর্তী এই বাংলাদেশকে সাজানোর দায়িত্ব আজকে আমাদের। দলমত নির্বিশেষে আমরা সবাইকে আহ্বান জানাবো, আসুন ঢাকা শহরকে সুন্দর করার লক্ষ্যে, পরিবেশ বান্ধব করার লক্ষ্যে আমরা সবাই যেন এই বৃক্ষরোপণ অভিযানে আমরা অংশগ্রহণ করার মাধ্যমে আমরা আমাদের দেশকে গড়ে তুলি। সারা বাংলাদেশে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলছে আলহামদুলিল্লাহ। সর্বসাধারণকে আহ্বান জানানোর জন্য, তাদের কাছেও এই মেসেজ পৌঁছানোর জন্য আজকের এই আনুষ্ঠানিকভাবে আমরা বৃক্ষরোপণ তথা বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করছি। বৃক্ষরোপণ কর্মসূচির আমাদের স্লোগান হলো যে আমরা প্রত্যেকে কমপক্ষে 3টি করে গাছ লাগাবো ইনশাআল্লাহ। বর্তমানে যে পরিবেশ বিপর্যয়, সেই বিপর্যয় থেকে উদ্ধারের জন্য, জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য, সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের পর্যাপ্ত গাছ লাগানো দরকার। গ্রিন ঢাকা, গ্রিন বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হবে। আপনারা জানেন যে আমাদের পরিবেশটা কত দূষিত হয়ে গেছে। এর থেকে মুক্তির জন্য, পরিত্রাণের জন্য, আগামী দিনের সোনার বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, বসবাস উপযোগী বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে গাছ লাগাতে হবে। এর কোনো বিকল্প নেই। সকলকে 3টি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে আমি আজকে কর্মসূচির উদ্বোধনী ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই শৃঙ্খলার সহিত
সম্মানিত প্রধান অতিথি মহোদয় দিতে না পারলেও আজকের এই কর্মসূচি শুধু আজকে শুরু মাত্র। এবং আমাদের অধিকাংশ আমি একটা ঔষধি গাছ পাইছি, এটা আমার বাসার ছাদে লাগাবো। আমি শ্যামপুর বহুমুখী হাই স্কুল রোড থেকে এসেছি। আলহামদুলিল্লাহ আমি একটা লেবুর চারা পেয়েছি, কিন্তু আমি এই লেবুর চারা পেয়ে খুব খুশি হয়েছি। আমার ছাদে আলহামদুলিল্লাহ আমি বাগান করছি, আমার বাগানে বিভিন্ন ধরনের গাছ আছে, এমন কোনো গাছ নাই যে আমার বাগানে নাই, সব ধরনের গাছ আছে। একটা লেবুর চারা শর্ট ছিল, আলহামদুলিল্লাহ আজকে সেই লেবুর চারা আমি পেয়েছি। আসছি ফরিদাবাদ থেকে, পাইছি শিউলি ফুল গাছ। খাজনা গাছ লাগানো দুয়ারে। এখানে পেয়ারা গাছ আছে, জলপাই গাছ আছে, বেল গাছ আছে। এটা ঔষধি গাছ, এটা পেয়ারা গাছ। আমি আসছি জুরাইন আলমবাগ থেকে, 58 নং ওয়ার্ড থেকে এসেছি। এটা লেবু গাছ পেয়েছি, লেবু গাছ। এই লেবু গাছে লেবুর শরবত খাবো, লেবুর রস খাবো এবং ভিটামিন সি এর অভাব পূরণ হবে ইনশাআল্লাহ।